আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমরা জানি যে পরিবহন খাতে চাঁদা বাণিজ্য একটি নিত্য নৈমিত্তিক ঘটনা, যেটা দীর্ঘদিন থেকে হয়ে আসতেছে। বিগত ১৬ বছর থেকে আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক দল, যেটা পুরো বাংলাদেশ জানে, তাদের নেতাকর্মীরা, চেলা চামচারা যেটি দীর্ঘ ১৬ বছর করে আসছিল। গত মাসের ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের বা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটে। তারপর থেকে এটির পরিমাণ অনেকাংশে বলতে গেলে কমে গিয়েছিল। ইদানিং আবার এটি শুরু হয়েছে বিভিন্নভাবে। খবর পাচ্ছি যে আগে যে জায়গায় চাঁদা নেওয়া হইতো 50 টাকা, সেখানে এখন নেওয়া হচ্ছে 20 থেকে 30 টাকা। গাড়ি চালকরা বলতেছে, নিশ্চিত করেছে যে এটি কেবল হাতবদল হয়েছে। আগের ব্যক্তিদের স্থানে নতুন ব্যক্তিদের আগমন ঘটেছে এবং পরিমাণটা কিছুটা কমেছে। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা তো এরূপ বাংলাদেশ চাচ্ছি না বা চাইনি। এমনটি যদি হয় তাহলে কী লাভ হলো? আমি প্রত্যেকটা সচেতন নাগরিককে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং একটা সুখী সমৃদ্ধ এবং চাঁদা বৈষম্যহীন দেশ গড়তে চায়, তাদের প্রতি উদাত্ত আহ্বান যে আমাদেরকে প্রত্যেকটা অনিয়ম, প্রত্যেকটা বিশৃঙ্খলা, প্রত্যেকটা নীতিহীন কাজের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে এবং যেখানে অনিয়ম, যেখানে দুর্নীতি, যেখানে চাঁদাবাজ, সেখানে আমাদেরকে কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে। এইসব অন্যায়কারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে এবং এদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে। প্রিয় ভিউয়ার্স, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।